নবী গো, একটুখানি দয়া করে বলেন তো, আমি একটা বেটি ছেলে মানুষ, আমি এখন পর্যন্ত জানি না যে শ্বশুরের বাড়িতে যাই আমাকে কি করতে হবে, শাশুড়ির সাথে কি ব্যবহার করতে হবে, শ্বশুরের সাথে কি ব্যবহার করতে হবে, স্বামীর কেমন করে খেদমত করতে হবে, স্বামীর কতটুকু কথা আমাকে মানতে হবে। আল্লাহর নবী গো, একটু আমাকে দয়া করে আপনি তালিম দিয়ে দেন। আমার যে স্বামী হবে, আমার যে পাতি হবে, আমি শ্বশুরের বাড়ি যখন চলে যাব, আমার স্বামীর কতটুকু কথা মেনে আমাকে চলতে হবে। নবী গো, আমার ওপরে আমার স্বামীর কতটুকু হক রয়েছে একটু জানান, তারপরে আমি বোঝা সুঝা করব। যদি আমি স্বামীর খেদমত করতে পারি আমি রাজি হয়ে যাব, আর যদি না পারি আমি রাজি হব না। এবার নবীজি কি বলছেন দেখেন, এ ভাইরা মায়েরা খালারা শুনেন। এবারে নবী বলছেন, রে আল্লাহর বান্দি, শুধু নবী তাকে বলেছেন, হাদিসটা তার জন্য নয়, কিয়ামত পর্যন্ত যত মহিলা দুনিয়াতে আসবেন, কিয়ামত পর্যন্ত যত নারীরা আসবেন, সমস্ত নারী সমস্ত মহিলাদের জন্য হলো হাদিসটা। এবার নবী কি বলছেন, রে আল্লাহর বান্দি, তোমার উপরে তোমার স্বামীর অতটুকু হক রয়েছে, তোমার উপরে তোমার স্বামীর অতটুকু হক রয়েছে। তোমার স্বামীর গায়ে যদি ফোঁট উঠে যায়, ফোঁট বুঝছেন ভাই, ঘা হয়ে যায়, ফোঁট যদি উঠে যায়, আর ওই ফোঁটটা পেকে গেছে, ফোঁটটা পেকে গেছে, রক্ত বইছে, কোন চইছে। এবার নবী বলেছেন, মহিলা, তোমার স্বামী যদি তোমাকে বলে, এই আব্দুল্লাহর মা, এ খালেদার মা, এ সাফিয়ার মা, এ জিয়ারার মা, এ পিয়ারার মা, রে আল্লাহর বান্দি, যদি তোমার স্বামী তোমাকে বলে, আমার গায়ে ফোঁট উঠে গেছে, ঘা হয়ে গেছে, রক্ত বইছে, খুন চইছে, বেবি রে, তুমি আমার ঘাটাকে সাফ করে দাও রে বেবি, রক্তকে সাফ করে দাও। কি দিয়ে সাফ করে দাও? তোলা দিয়ে সাফ করতে হবে না, কাপড় দিয়ে সাফ করতে হবে না, পানি দিয়ে সাফ করতে হবে না। বিবি রে, আল্লাহ রাব্বুল আমিন তোমাকে জিহ্বা দিয়েছে, জিহ্বা দিয়ে চেটে 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 তুমি আমার রক্তকে সাফ করে দাও। নবী আমার বলেছেন, মহিলা, তোমার স্বামী যদি তোমাকে বলে, জিহ্বা দিয়ে চেটে 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 তুমি ঘাকে সাফ করে দাও, জিহ্বা দিয়ে চেটে চেটে তুমি রক্তকে সাফ করে দাও, মহিলা রে, তুমি ইনকার করতে পাবে না, পাবে না, পাবে না। তোমাকে জিহ্বা দিয়ে চেটে চেটে তুমি সাফ করে দাও, তাও তোমার স্বামীর হক আদা হবে না। নারে তাকবীর। আল্লাহর নবী দিনের নবী গো, নবী ছিলেন দিনের দিওয়ানা। আল্লাহর নবী দিনের নবী গো, নবী ছিলেন দিনের দিওয়ানা। দেখে নবীর মুজিজা, ভাগবতী মা খাদিজা সইপে দিলেন জীবন আর জৈবন। দেখে নবীর মুজিজা, ভাগবতী মা খাদিজা সইপে দিলেন জীবন আর জৈবন। আল্লাহর নবী দিনের নবী গো, নবী ছিলেন দিনের দিওয়ানা। তাহলে ভাইয়েরাকে বলবো যে নবী বলেছেন, যদি তোমার স্ত্রী তোমার ফোঁটটাকে জিভে দিয়ে চেটে সাফ করে, তাও হক আদা হবে না। এর মানে এটা নয় যে আপনি বিবিকে বলবেন যে আমার ঘাটাকে সাফ করে দাও, এরকম আপনাকে আদর্শ করতে হবে না। নবী বুঝালছেন যে একটা পুরুষের কতখানি হক, যদি মহিলারা এরকম কাজ করে, ফোঁটটাকে জিভে দিয়ে চেটে সাফ করে, তা হক আদা হবে না কো। কিন্তু এখন মা খালার অবস্থা কি জানেন? বাড়িতে এলো ওর স্বামী হাট থেকে, বাজার থেকে, মাঠ থেকে, দোকান থেকে, খুব তীর্ষে লেগেছে, কিংবা গরম শরীরে লেগে গেছে, বিবিকে বলে, হালে আমার মা একটু ফ্যানটা চালিয়ে দাও তো, হালে আমার মা খুব পিপাসা লেগেছে, এক গ্লাস পানি দাও তো, কিংবা খাইতে দাও তো, ভোক লেগেছে। আর মা খালারা যদি অন্য যদি কোনো কাম কাজ করে, মন খারাপ হয়ে থাকে, তো কী বলবেন জানেন? তুমি একটু লিয়া খাইতে পারবে না নাকি? এখানটা কাম করছে তো কতটা লাটসা হয়ে গেছে, তুমি একটু তুমি পানিটা লিয়েছে খাইতে পারবে না? মায়েরা খালারা শোনেন, আমার মাওলানারা বসে আছেন, জিজ্ঞাসা করবেন। আল্লাহর নবী বলেছেন, মহিলা রে, তুমি রুটি তৈরি করছো, খোলাতে রুটি তোমার পড়ে আছে, রুটি হয়ে গেছে, রুটি ওঠার জন্য হাত বাড়িয়ে দিয়েছো। এবার ওই টাইমে ওই সময়তে নবী বলেছেন, তোমার পুরুষ যদি তোমাকে ডাক দেয়, আব্দুল্লাহর মা, তুমি আমার পাঞ্জরখানে একটু সরে বেবি, কিংবা ঘরের দিকে তুমি চলো, তুমি আমাকে এক গ্লাস পানি নিয়ে এসে দিও। আল্লাহ রসুল বলেছেন, মহিলা, রুটি তোমার হয়ে গেছে, তুমি খোলাতে হাত বাড়িয়ে দিয়েছো, রুটিটা উঠিয়ে নিবে। এরকম সময়তে তোমার স্বামী যদি তোমাকে ডাক দেয়, রে মহিলা, তুমি ইনকার
করতে পাবে না, পাবে না। তুমি রুটি ছেড়ে দাও, এই কথা তুমি বলতে পাবে না। স্বামী গো 2 মিনিট পর আসছি, স্বামী গো 5 মিনিট পর আসছি। দয়ার নবী বলেছেন রুটি জ্বলে যাক, পুড়ে যাক, ছাই হয়ে যাক, তুমি রুটি ছেড়ে দাও। তাড়াতাড়ি করে তোমার স্বামীর কথাতে তুমি লাব্বাইক বলো, তাড়াতাড়ি করে তোমার স্বামীর কাছে তুমি চলে যাও। আর যাওয়ার পর বলো, স্বামী গো কি হয়েছে আপনি দয়া করে আমাকে বলেন। কতখানি হক? হায় আল্লাহ! কিন্তু আজকে আমরা মুসলমান মায়েরা, খেলারা, নিজের স্বামীর হকটা আমরা চিনতে পারি না, জানতে পারি না। না জানার কারণ কি? ইলম আমাদের ভিতরে নেই, শিক্ষা আমাদের ভিতরে নেই। আর একটু আগে চলেন ভাই মুসলমান, আপনারা আমরা পুরুষ হয়ে গেছি তো গাছের গোটা নাকি? গাছের গোটা হয়ে গেছি? যদি কোনো ভাই এই খেয়ালে থাকে, মনে মনে করে আমরা পুরুষ আছি, আমরা আজাদ আছি, পুরুষ আছি, আমরা একবারে পিঞ্জরে থেকে বাইরে আছি, আর যে মহিলা ওরা বন্ধনে আছে, না। যেমন আজকে বসে বসে জালসা শুনছেন, নবীর জামানাতে এক মজলিস লেগে আছে, বৈঠক চলছে, নবী আমার মজলিসে আছেন। এবার একজন সাহাবী নবীকে সওয়াল করে দিলেন, কি জানেন? যতটি লোক বসে আছেন, আমার মৌলানারাকে কোনোদিন জিজ্ঞাসা করেছেন, কোনোদিন ইমাম সাহেবকে জিজ্ঞাসা করেন যে হাজি মৌলানা, আমার বয়স 40 বছর হয়ে গেল বিয়ে করা, কাহারির 10 বছর হয়ে গেল, কেউ 2টা ছেলের বাপ, কেউ 5টা ছেলের বাপ। কোনোদিন কোনো মৌলানাকে কথাটা জিজ্ঞাসা করেছেন যে আমার উপরে আমার স্ত্রীর কতটুকু হক? না। কি জিজ্ঞাসা করবে? মায়ের লোক কথা আমরা খালি কষ্ট দিতে জানি, কষ্ট ছাড়া কিচ্ছু দিই না। একটু কিছু হলো না হলো দেই মায়ের, দেই মেয়ের। মোবাইল যদি নেওয়ার মন হলো, তোর বাপকে কহগা একটা 10,000 টাকা আমার মোবাইল দিবে। 2-3 দিন বলেছে, বাপকে যদি না বলে দেখছে আমার বাপ গরিব, লাগা এমন থেকে এলো, লা তোমন থেকে এলো, জুতা ওমন থেকে এলো, এই ওই হয়েছে না, হয় না ভাই? আর কত ভাই তো আরও বড় কষ্ট দেয়, বিড়ি আর সিগারেট টেনে টেনে রাইতে ধাঁধা ধাঁধা করে শুধবে, আর স্ত্রী ওর পাঞ্জরে থাকবে, ভাই কষ্ট পাবে না? পাবে না? পাবে না? কত ভাই খায়নি, খায়া 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 সামনেখানটা এমন করে গাড্ডা করে থেবে, মনে হয় ছেলে পেলে গুলি খেলছে, গেলে রাইতে যদি ভরে দেন একটা মুখে, বোঝা যাবে না যে গুলি সন্ধি আছে কিনা। নবী বলেছেন নমাজ পড়তে যাবে মসজিদে, কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে যায় না, পাঞ্জকার মানুষ কষ্ট পাবে, ফেরেশতারা কষ্ট পাবে। তো মসজিদে যদি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে যেতে মানা আছে, এটা হালাল জিনিস, মানুষ যেন কষ্ট না পায়, ফেরেশতা যেন কষ্ট না পায়, এই জন্য। আর আপনি ওয়ার থেকে খারাপ যেটা হারাম জিনিস, বিড়ি সিগারেট গাঞ্জা এগুলা খেয়ে যে বিবির পাঞ্জরা শুচ্ছেন, তা আপনার বিবিকে কি কষ্ট হয় না? হচ্ছে না, হয় না? কষ্ট হয়েছে। কত মা খালা এমন আছে, এমন পাবারের জর্দা খাবে রে ভাই, ওইখান দিয়ে হাঁটবে তো এখান থেকে সেন্ড করবে। ওইগুলা জর্দা খেয়ে যদি পুরুষের পাঞ্জরা শুতে, তো কি পুরুষটা কষ্ট পাবে না? না জানার কারণে, ইলিমের কারণে আমরা এগুলা করছি। নবীর জামানাতে একজন সাহাবী নবীকে প্রশ্ন করে দিলেন, নবী গো, পুরুষের ওপরে নিজের বিবির হক কি রয়েছে নবী গো? দেখেন কেমন ভাবে সাহাবী ইলম শিখছেন। আজকে আমরা মুসলমান ইলম শিখতে চাই না, বেটা বেটিকে আমরা পড়াইতে চাই না, মাথাতে বড় হয়ে গেছি আমরা পড়াইতে চাই না। আরে বড় হয়ে গেছি, ইলম শিখে কি করব? মানুষ বুড়িয়ে যাবে বন্ধুরে, কিন্তু ইলম কোনোদিন বুড়াবে না। না বুড়াবে? এক কবি বলছেন তাই, এত সুন্দর বালক, এত সুন্দর বালক, তুমি ইলম কেন শেখনি? কেমন করে শিখব ইলম, বাবা যে শেখায়নি? কেমন করে শিখব ইলম, বাবা যে শেখায়নি? 2.5 বছর বয়স, 2.5 বছর বয়স যখন মার ধিয়ান করলাম, তখন কেমন করে শিখব ইলম, বাবা যে শেখায়নি? একটা ছেলেকে বলছে, আরে বাবা তুই ইলম কিনা শিখেসনি? বলছে ইলম কখন শিখবো, 2.5-3 বছরকার বয়স, মা যেদিকে গেছে প্যা 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 করে মায়ের পিছনে পিছনে বেড়ালছে, কখন ইলম শিখবো? বলছে বড় হ্যাঁ। ছেলেটা আবার বলছে 7 বছর বয়স, 7 বছর বয়স যখন গরর পাখা ধরলাম, তখন কেমন করে শিখব ইলম, বাবা যে শেখায়নি? 7 বছর বয়স, বাপ পড়িতে যাইতে নি, বলছে যা বেটা গরু চড়াইতে যা, যা বেটা ভুষ চড়াইতে যা, ছাগল চড়াইতে যা, তো কখন ইলম শিখবো? বলছে আর একটু বড় হ্যাঁ। ছেলেটা আবার বলছে 10 বছর বয়স, 10 বছর বয়স
যখন হালের মোটা ধরলাম তখন কেমন করে শিখব ইলিম বাবা যে শেখায়নি। 10 বছর বয়স, বাপ কয়েছে আর কোনটা যাবি? হাল ভাইতে যা, 10 কাঠা হাল ভাইতে চলে গেল, আর কখন শিখবো? বলছে আর একটু বড়। হ্যাঁ, 15 বছর বয়স, 15 বছর বয়স যখন বিয়ে শাদী করলাম তখন কেমন করে শিখব ইলিম বাবা যে শেখায়নি। 15 বছরকার বয়সে একটু খাটতে শিখে লিয়েছি ডাহিন ভাইকেরা, আইবারে ঘুরতে শুরু হয়ে গেল। মা বাপ কইছে বেটা বড় হয়ে গেছে, বিয়ে দিয়ে দিলে। কইছে বিয়ে পড়া হবে না। আবার ছেলে বলছে 20 বছর বয়স, 20 বছর বয়স যখন ছেলে মেয়ের বাবা তখন কেমন করে শিখব ইলিম বাবা যে শেখায়নি। এবার 20 বছর বয়সী মৌলানা, তখন ছেলে পিলা হয়ে গেল, 8 আনা 4 আনা 10 পয়সা হয়ে গেল। ওরা বড় হয়ে গেছে, আব্বা চকলেট দাও, আব্বা বিস্কুট দাও, আব্বা এই দাও, আব্বা ওই দাও। তো ওরাকে চকলেট বিস্কুট দেওয়ার জন্য খাটতে যাব না, তখন খাতা কলম নিয়ে পড়িতে যাব। এরকম শেরশাবাইতে হয়েছে না, হয় না? ভাই মুসলমান, নবীর দরবারে একজন সাহাবী বলছেন, নবী গো, একটা পুরুষের ওপরে নিজের বিবির কতটুক হক রয়েছে নবী গো? আল্লাহর নবী গো, একটা পুরুষের উপরে একটা মহিলার হক কি রয়েছে? একটা মহিলার সাথে কি ব্যবহার করতে গেলে নিজের পুরুষ নিজের হক আদায় করতে পারবে? এ আমার ভাইরা শোনেন, নবী বলেছেন তোমার ওপরে তোমার বিবির 4খানা হক রয়েছে। কয়টা হক? জোরে বলেন, আরো জোরে বলেন। 4খানা হক রয়েছে। ভালো করে শুনে বুঝে যান রে ভাই, ভালো করে ভালো হাদিস শুনেন। নবী বলেছেন 4খানা হক রয়েছে রে উম্মত। যখন তোমার বিবির সাথে 4খান তুমি কাজ করবে, তোমার বিবির তুমি হক আদায় করে দিবে। কি কি 4খানা হক? আল্লাহর নবী বলেছেন আনতুতইমাহা ইজা তাইমতা, তুমি যখন খাবে তোমার স্ত্রীকে তুমি খাওয়াবে। 1 নম্বর হক। নবী বলেছেন তুমি যা খাবে তোমার বিবিকে খাওয়াবে। ওয়া তাকসুহা ইজাকতাসাইতা, তুমি যা পড়বে তোমার বিবিকে পড়াবে। 3 নম্বরে নবী বলেছেন ওয়ালা তাজরিবিল ওয়াজহা, রাগ করে তোমার বিবির চেহারাখানে তুমি মারিও না। এবং 4 নম্বরে নবী বলেছেন রাগ করে তোমার বিবিকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিও না। নারে তাকবীর। 1 নম্বর নবী বলেছেন কি? তুমি যা খাইবে তোমার স্ত্রীকে খাওয়াও। একটা হুঁচলা বেটা ছেলে মোটা হয়েছে, জালসা শুনে বাড়ি গেছে যে নবী তো বলেছেন, মৌলানা ওয়াজ করেছেন যে তুমি যা খাইবে তোমার বাড়ি লেগে খাওয়াও। ও কিন্তু ভাই খাইতো বিড়ি, দোকানে যে রাইতি 2 মুঠা বিড়ি আর 2টা সালাই কিনে বাড়ি চলে গেছে। বাড়িতে যেতেন ভোরে একটা সালা 1 মুঠা বিড়ি আর স্ত্রীকে দেখে লেও জি। বিবি কইছে কি করছো তুমি এগুলো? কইছে মৌলানা রাইতে ওয়াজ করেছে তুই যা খাবি তোর বাড়ি লেগে খাওয়া। তো আমি খাচ্ছি তো তুই খাবি না, চলবে যে ভাই? না রে ভাই না, এরকম না। আয় মুসলমান, বিবি আপনার বাড়িতে আছে, জালসা শুনে আপনি যখন বাড়িতে চলে যাবেন, কিচ্ছু যদি না পারেন রে বন্ধু, 5 টাকার কমসে কম কটকটে নিয়ে চলে যাবেন, পাঁপড় নিয়ে চলে যাবেন, 1 পোয়া জিলাপি হাতে করে নিয়ে চলে যাবেন। আল্লাহর নবী বলেছেন উম্মত যদি বিসমিল্লাহ বলে একটা পাঁপড়, একটা চকলেট, একটা বিস্কুট কিংবা একটা রসগোল্লা তোমার বিবির মুখখানে তুমি দিয়ে দাও, নবী বলেছেন এটা সাদকা রে, এটা সাদকা, এটা হলো নেকি। নবী বলেছেন তুমি ভালো ভালো শুধু খাবে আর তোমার বিবিকে দিবে না। 1 পা বাড়তে মাছ রান্না বান্না করেছো, ইয়াকাই তুমি হাড়ি টঙ্গার মতন খায়া খেয়ে শেষ করে দিলে আর তোমার বিবিকে 1 পট্টিও তুমি দিলে না, এরকম যেন না হয়। নবী বলেছেন তুমি খেটে আনবে, তোমার বিবিকে দিবে, তোমার বিবি রান্না বান্না করবি আর রান্না বান্না করে তোমাকে খেতে দিবে, তুমিও খাও আর তোমার বিবিকেও খাওয়াও। ইয়ার মানে হলো তুমি যা খাবে তোমার বিবিকে খাওয়াও। 2 নম্বরে নবী বলেছেন ওয়া তাকসুহা ইজাকতাসাইতা, তুমি যা পিনবে তোমার বিবিকে পিন্ধাও। তাহলে ভোরবেলাতে চলে যাবেন জালালগড় মার্কেট আর বিবির জন্য সুন্দর করে একটা টি শার্ট আর সুন্দর একটা জিন্স ফুল প্যান্ট কিনে বাড়িতে চলে যাইবে নাকি? ওটি তো হলো জি ভাই, যে তুমি পিনবে ওকে পিন্ধাও, আপনারা ফুল প্যান্ট পিনিয়ে দাও, ওকে ফুল প্যান্ট দেবে না জি ভাই। হ্যাঁ,
না রে বন্ধু না, এর মানে এটা নয়। আল্লাহ রসুলের মতলব বলার, রে আমার সাহাবীরা শোনো, এ আমার উম্মতরা শোনো, এখন যেমন ঠান্ডার দিন চলে, তোমার পায়ে যেন ঠান্ডা না লেগে যায়, তুমি যেমন জুতা পিন্ধো, মুঞ্জা পিন্ধো, শরীরে তুমি একটু যার জ্যাকেট দাও, সুন্দর করে একটা মাথাতে টুপি দাও, তোমার বেবি বাড়িতে আছি, তোমাকে জাড়ের কাপড় দিতে হবে, শক্তি হিসাবে তাকে টুজার দিতে হবে, জুতা মুঞ্জা দিতে হবে। এই আমার উম্মত, তুমি ভালো ভালো হ্যান্ডসাম হিরোর মতন হয়ে থাকো, আর তোমার বিবি পাতলা সাতলা একটা কাপড় পিন্ধে একটা ব্লাউজ গেয়ে দিয়ে থরথর করে দু ঠুট কাঁপে মুখে, আর তোমার বিবিকে ঠান্ডাতে কষ্ট দিয়ে থাকো, এরকম যেন না হয়। তুমি যেমন চাহো নতুন নতুন জামা কাপড় পিনবো, শক্তি হিসাবে তোমার বিবিকে তুমি কাপড় কিনে দিবে, এর মানে হলো তুমি যা পিনবে তোমার বিবিকে পিন্ধাও। 3 নম্বরে নবী বলেছেন, ওয়ালা তাজরিবিল ওয়াজহা, বিবির ওপরে যদি রাগ হয়ে যায় রে সাবি, বিবির পরে এমন তোমার মন খারাপ হয়েছে, বিবিকে যদি মারার দরকার হয়, তাহলে জানোয়ারের মতন তাকে তুমি মারবে না, গরু পিটাকেরা মারবে না, ভুঁসের মতন তাকে মারবে না। বিবিকে যদি তুমি মারতে হয় আদবের মায়ের মারো। আর আল্লাহ যে এত সুন্দর করে চেহারা তৈরি করেছেন, বানালছেন, খবরদার এই চেহারাখানে কিন্তু তুমি মারিও না। কত ভাই রাগের মাথাতে বিবির চেহারাতে মারবে এমন করে চট, কালো করে দাগ ফেলে দেবে। না, মারতে হবে না। তাহলে কি করতে হবে, কেমন করে বুঝাইতে হবে? নবী বলেছেন, কথাটা কবিতাতে বলছি, শোনো রে পুরুষ জাতি করিয়া ধিয়ান, তোমাদের বিবি যদি হয় না ফরমান। শোনো রে পুরুষ জাতি করিয়া ধিয়ান, তোমাদের বিবি যদি হয় না ফরমান। প্রথমে তো নানা মতে বুঝাবে তারে, তারপরে বিছানাতে দিবে জুদা করে, এই দুই পর যদি ঠিক নাই হয়, আদবের মায়ের তারে কিছু মারা যায়। কবি বলছেন, শোনো রে পুরুষ জাতি করিয়া ধিয়ান। এই আমার উম্মতেরা শুনে নাও, তোমার বিবিরাকে যদি তুমি বলো, এ আব্দুল্লাহর মা আমার মাথাটা টেপে দাও রে বিবি, পারবো না। বিবিরে ভাত খাবো না, রুটি দাও, পারবো না। বিবিরে কাম কাজ করে আমার পাঞ্জরে তাড়াতাড়ি গেরা বসু, পারবো না। এরকম উল্টা পাল্টা কাজ করে। নবী বলেছেন, মারিও না রে, মারিও না। প্রথমে সুন্দর করে তাকে তুমি বুঝাও, বিবিরে আমার কথা কেন মানো না, বিবিরে আমার কথা কেন শোনো না, বিবিরে আমার কথা মতন তুমি কেন চলো না। এবার নবী বলেছেন, যদি বুঝার পর না শুনি, রাতের বেলাতে যখন তুমি বিছানে যাইবে, তোমার বিবি যখন বিছানে আসবে, তখন ওকে ধাক্কা দিয়ে বিছান থেকে আলাদা করে দাও, আর বলো, তোমার মতো বিবিকে আমি বিছানে রাখবো না। তোমার জায়গা হলো নামতে, তোমার জায়গা হলো সোপের ওপরে, তোমার জায়গা হলো চাটাইয়ের পরে। নবী বলেছেন, ওই নেককার স্ত্রী যদি হয়, বর বিবির মনে যদি নেককার হয়, ওই বিবিটা যদি ইমানদার হয়, হুঁশিয়ার চতুর চালাক হয়, স্বামীর পা ধরে বলবে, স্বামীর হাত ধরে বলবে, স্বামী গো আমাকে মাফ করে দেন, আর আপনার কথা মতো চলবো, আর কথা আপনার কোনোদিন খেলাপ করব না, দয়া করে আপনি মাফ করে দেন। এবার নবী বলেছেন, যদি বিছানা আলাদা করার পরও যদি না শুনি, যদি যেমনকার তেমনই হেঁকড়ি হয়ে থাকে, তখন নবী বলছেন, রাগ করে গোসা করে যদি মারার দরকার হয়, হালকা ফুলকা চেহারাতে মারিও না, তুমি গায়ে তার মারো। কত ভাই এমন আছেন, মারতে যখন লাগবে, রাগ যদি হয়ে যায় বিবির উপরে, মারতে লাগবে, মারতে 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 ও হাইসা দাও চাবুক জুতা চাপ্পাল যা পেবে মারতে মারতে একবারে দুয়ার থেকে বাইর করে ফেলে দিবে, আর বলবে, হট হারির বেটি হারির, তোকে বার্তা আর রাখবো না, তুই খালি বাড়িতে চড়ে দেখ, তোর একবারে পাকে টুকরা টুকরা করে কেটে ফেলবো। কেন হাঁকাবেন তাকে বাড়িতে? যদি আপনার কথা মতন না চলছে, বাপকে ডাকেন, বিচার করেন, শুধরে গেল তো গেল, না গেল তোকে তালাক দিয়ে দেন, বাপের বাড়ি পাঠিয়ে দেন, কিন্তু জানিয়ার মতন করে আপনাকে মারতে হবে না। কিন্তু কত মা খালা এমন আছে, পুরুষটা যদি একটা কথা কহে তো 5টা শোনাইবে। কত মা খালা আছে, যদি ওকে কোনো রকম ধমক টমক দেয় তো কি করবে জানেন? মুখ সামিলা কহরে মিনসে, না তো তোকে চিনিস, লাল বাদাম খাইয়া ঝাড়বো রে মরা বেটা মরা, তোকে এমন ঘুচা মেরা কহিবে, ওর ভিটে খালি হুড়ুক 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 করবে। হ্যাঁ না মায়েরা, আপনারা খুব ভালোভাবে শান্তিভাবে চলতে হবে। তো ভাই মুসলমান, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠালছেন, বিনা ইলিমে বিনা শিক্ষাতে এক অপরের হক আমরা জীবনে কোনোদিন আদায় করতে পারবো না ভাই।
ইলিম আমাদের দরকার আছে, নমাজে ইলিমের দরকার আছে, স্বামী স্ত্রীতে ইলিমের দরকার আছে, রোজাতে ইলিমের দরকার আছে, কিনে বেচাতে ইলিমের দরকার আছে, ইবাদতে দরকার আছে, হজ করতে যাবেন ইলিমের দরকার আছে, এক মুসলমান আর এক মুসলমানের সাথে যাবেন ইলিমের দরকার আছে, নমাজের জানাজা পড়বেন ইলিমের দরকার আছে, প্রত্যেক জিনিসে ইলিমের দরকার আছে, বিনা ইলিমে হবে না। আজকে আমরা কত মুসলমান বেটিরাকেও বাড়িয়ে দিয়েছি, বেটিরাকেও বাড়িয়ে দিয়েছি কেন? ইলিম না থাকার কারণে। একটা ঘটনা বলছি আপনার সামনে, খুব মজার ঘটনা আর এবারাত আছে। যদি আমি আপনি প্রত্যেক গার্জিয়ান যদি এরকম হয়ে যায়, আশা করছি আমাদের বেটিরা কোনোদিন তালাক নেবে না। খাস করে মায়েরাকে বলছি, কত মা খালা এমন আছে জানেন, বিয়ে হ্যাঁ শ্বশুর বাড়িতে যেমনি চলে গেল, পা দিয়েছে নতুন বহু, ও ভালো মন্দ জানে না, কত কুটকাটা নিয়ে এক একটা মায়ের লোক থাকবে, ওই বাড়িতে ভিক্ষা ভাঙ্গাইবে, ভাঙ্গে তখন কি বলবে, বহুটা যখন দেখবে আঞ্জর পাঞ্জরে কেহ নেই, একলাই আছে, তখন কহবে, বহু গে সবই তো ভালো, কিন্তু তোর নন থেকে তুই বেঁচে থাকিস। হয়ে গেল, হয়েছে না হয় না? বহু সবই তো বাড়ির ভালো, কিন্তু তোর শাস্তিটা এরকম হয়ে গেল, কুট কেটে দিলে না। হে মায়েরা খালারা, কত মা খালা এমন আছে যদি খালি ফোন করে দেয়, মা গে কি হয়েছে রে বেটি, কইছে ইমিন স্যার বাড়িতে আর ভাত খাইতে পারবো না গে মা, তো কইছে ছাতু খা, ছাতু খাওয়া হবে না গে মা, আমি খাইতে পারবো না খার। তো কইবে কি করবি রে বেটি, তুই চলে আয়, কোনো রকম তোর বাপকে পাঠাচ্ছি। বাপকে পাঠাইলে চলে এলো বাড়ি, আসার পর 10 দিন পর ফোন করছে যে আমাকে আনতে আসবে না জি, কইছে আসবো, আনতে এসেছে। আর কিন্তু ওর মাকে বাপকে বলিয়া 10টা মানুষকে ঠিক করে রেখেছে, যেমনি এসেছে ওর গার্জিয়ানটা মানে লাড়কাটা যেমনি এসেছে, ও তো জানে না বেচারি খেপালালা মানুষ, 4টা 5টা হাট্টা কাট্টা জুয়ানকে ঠিক করে রেখেছে। নাস্তা পানি খাওয়ার দেওয়ার আগে না আগে ঘরে তালা মেরা বা পিলারের সাথে হাত বেঁধে কইছে, মরার বেটা তোর বাড়িতে বেটি পাঠাবো না, তোর বাপকে কহ 5 লাখ টাকা নিয়ে আসবে আর তালাক করে হার বাড়ি থেকে নিয়ে চলে যাবে। এরকম হয়েছে না, হয় না? কিন্তু মা যদি হয়ে যায় ইমানদার নেককার, কেমন মা, একটা বেটি ছেলের বিয়ে হয়েছে, 4-5 মাস যখন হয়ে গেছে, একদিন ফোন করছে, মা তোর জামাইয়ের লাগছে, ভাত খাইতে পারবো না গে মা, আর যাবো না তার বাড়ি। মা কইছে কেন রে বেটি, কইছে খুবই আমাকে জ্বালাইছে তোর জামাই। মা তখন দেখেন কি বুদ্ধি দিয়েছে, মা সুন্দর করে একটা দাব্বুতের বন্ধু চুরান, বুঝেন আপনারা, চুরান ফাঁকি দাওয়া বানিয়ে দিয়েছে মা। আর ওই ফাঁকি দাওয়াতে বলছে, বেটির আমি জহর মিলিয়ে দিয়েছি, বিষ মিলিয়ে দিয়েছি, এই জামাই যখন যখন খাইতে বসবে রে মা, 1 চামচ করে এই জহরওয়ালা চুরান তুই খানাতে মিলিয়ে দিবি। জামাই 1 দিন 2 দিন করে 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 খাইতে 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 যখন 2 মাস 4 মাস 6 মাসে গোটা শরীরে যখন তার বিষটা মিলিয়ে যাবে, জামাই মরে যাবে, তোকে আমি বাড়ি থেকে নিয়ে আসবো, তাহলে জমি জায়গার ভাগটা কিন্তু তুই পেয়ে যাবি। ভালো বুদ্ধি এটা, যারা বলেন ভালো বুদ্ধি। বেটি মনে করছে হ্যাঁ কথা তো সহি, হ্যাঁ বাস 2 মিনিট ঘটনাটা আমি বলে দিই যে মা খালারকে বুদ্ধি কেমন। এবার সুন্দর করে ডাব্বাতে একটা 1 পোয়ার মতন ডাব্বাতে চুরান ফাঁকি জড়িপুটির দাওয়া বানিয়ে দিয়েছে। আর বেটিকে বলে দিলে, এতে কি মিলালছি, জহর কি মিলালছি, জহর বিষ মিলালছি। জহর খেয়ে মানুষ মরবে না, মরবে না? হ্যাঁ। এবার চলে গেল, তেন বাড়াইছে বাড়ি থেকে, তার মা আর একটা কথা বলছে বেটিকে, কি জানেন, বলছে বেটি রে শোন রে বেটি, একটা কথা আর তুই শুনেলে। বলছে কি গে মা? বলছে বেটি রে 4 মাস তোর বিহা দেওয়া হয়ে গেল, জামাই কোনোদিন তোকে আদর করেনি রে মা, কোনোদিন তোকে ভালো কাপড় দেয়নি, ভালোভাবে তোকে কথা বলেনি। কিন্তু বেটিরে শোন, এই দাওয়া ওষুধ যখন তুই খানাতে দেবে রে মা জামাইয়ের পাতে, তোর ওপরে যেন আমার জামাই বাবু শখ করতে না পারে যে খানার সাথে সাথে আমার বেবি মনে হয় বিষ দেয়। বেটিরে তাইলে কি করবে শোন, আমার জামাইয়ের সাথে খুব হাসির কথা তোকে কইতে হবে, মন ভারী করে থাকতে হবে রে না মা। যখন আমার জামাই বাড়িতে আসবে, দোকান থেকে বাড়িতে আসবে, যখন হাট থেকে বাড়িতে আসবে, চট করে তার হাত থেকে ব্যাগটা নিয়ে নিবি, তার জন্য ইস্তেকবাল করবি, কাপড়টা সাফ করে দিবি, ভালো মনে খাইতে দিবি, সুন্দর করে তার সাথে ভালো ব্যবহার করবি। বেটিরে শোন, যদি জামাই বাবু কোনো রাগের কারণে তোকে থাপ্পড় লাগিয়ে দেয়, তাহলে খবরদার জামাইয়ের পরে কিন্তু রাগ ঝাল করবি না। জামাই যতই রাগুক কিন্তু তুই আদর করে করে জামাইয়ের সাথে কথা বলবি, যেন জামাইয়ের শখ শোভা তোর পরে না হয় যে আমার বেবি আমাকে খানাতে জহর মিলিয়ে দেয়। বলছে ঠিক আছে গা মা। শ্বশুর বাড়ি চলে গেলেন। ওই যে মার চুরান ফাঁকির দাওয়াটা লুকিয়ে রেখেছে বেগে,
ভোরে যখন খাইতে বসে এক চামচ মিলিয়ে দেয়, মনে মনে খুশ আছে মরাকে মেরে দিব রে, মরা কিছুদিন পর মরে যাবে। দুপুরে যখন খেতে দেয় এক চামচ দিয়ে দেয়। এই বন্ধু, একদিন গেল, 2 দিন গেল, এবার কিন্তু এমন আস্তে আস্তে করে মহব্বত ভালোবাসা তাদের হয়ে গেল, জমে গেল। এবার পুরুষটা মনে মনে কইছে, আল্লাহ রে, আমার বিবিটা 4 মাস হয়ে গেল, জীবনে এরকম কোনোদিন আদর পাইনি রে আল্লাহ, কোনোদিন এরকম মহব্বত ভালোবাসা পাইনি, আজকে কারণটা কি? একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, যখন স্ত্রীর মহব্বত ভালোবাসা পেয়েছে, অটোমেটিক মহব্বত একদিক থেকে হয় না, 2 দিক থেকে হয়। রুটি এক হাতে বনবে না, 2 হাতের দরকার, 2 হাত দিতে গেলে রুটি বনবে। এবার বিবির আচরণ, বিবির ব্যবহার ভালোবাসা দেখে স্বামীর কিন্তু আস্তে আস্তে মহব্বত বিবির পরে হয়ে গেল। বাজার থেকে আসে তখন এক রসগোল্লা নিয়ে চলে আসি, বাজার থেকে আসে একটা পানগালা নিয়ে চলে আসে, কখন একটা কাপড় নিয়ে চলে আসি, কখন একটা ব্লাউজ নিয়ে চলে আসি, কখন একটা শাড়ি নিয়ে চলে আসে। মহব্বত বাড়বে না, বাড়বে না? এরকমভাবে মহব্বত গাঢ় হয়ে গেল। ঠিক যখন 2 মাস কেটে গেছে, বেটি একদিন ফোন করে কই যে, মা গে, কি হলো গে মা, আমার দ্বারাতে খুব বড় ভুল হয়ে গেছে গে মা। মা বলছে, বেটি রে কি হয়েছে? বলছে, মা গে, তোর জামাই আমাকে এত ভালোবাসে গে মা, আর তার কাছ থেকে তালাক নেব না গে মা, তালাক নেব না, খুবই আদর করে গে মা, খুব আমাকে ভালোবাসি। মা যখন যা চাই আমাকে দিয়ে দেয়। মা গে, এখন কি করব? এই যে 2 মাস থেকে তোর জামাইকে যে আমি চুরান দিনু আর অতিথি জোহার মিলিয়ে দিয়েছিলে গে মা, এখন তো তোর জামাই আর বাঁচবে না, মা কি করব, কি করব? এবার বেটির কথা শুনে মা বলছে, হতভাগারে, আমি তোর চুরানে 20 দিনের নাদান জোহর দিনি, আমি শুধু তোর ব্যবহারটা আমি দেখছো না তোর ভিতরকার জোহর অরিজিনাল জোহর কিংবা ডাব্বুতে অরিজিনাল জোহর আছে। বেটেরে শোন, আমি একটু মা পরীক্ষা করছো যে আমার জামাই খারাপ কি তুই খারাপ রে বেটে। আই বেটি শোন, আমি তোর ঘর বসাবার জন্য, বাড়ি বসাবার জন্য মা একটা ছোট্ট আমি ছলনা করলাম। বেটেরে শোন, আমি জীবনে কোনোদিন জোহর দিনি, চোরানে আমি জোহর মিশাল করিনি। বেটিরে তোরকে মহব্বত কাছে করার জন্য, স্বামী স্ত্রীর ভালোবাসা বাড়ার জন্য মা আমি একটা ছলনা খেললাম। এবার বলেন বন্ধুরে, এরকম যদি দুনিয়াতে মা হয়ে যায়, এরকম যদি দুনিয়াতে খালা হয়ে যায়, তাহলে বলেন দুনিয়াতে আমার মনে হয় 100টার মধ্যে 99টা বেটি ছেলের তালাক হবে না। হবে না রে তাকবীর? হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা, 2 নয়নে দেখব খোদা ছিল তামান্না। আরে মর নবীকে ডেকে নিলেন, আরে মর নবীকে ডেকে নিলেন, দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছি, তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজাখানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খোলকে আজিম আমার শাহে মদিনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খোলকে আজিম আমার শাহে মদিনা। মুসলমানে নবী ছাড়া কিছুই মানে না, মুমিনে কোরআন ছাড়া কিছুই বোঝে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর! ভাই, এমন আপনারা বসে আছেন যে আমি যদি গোটা রাত আপনারাকে ওয়াজ শোনাইতে মনে হয় হিলবেন না। সুবহানাল্লাহ। হ্যাঁ, যাই আল্লাহ আপনারাকে তৌফিক দিয়েছে। সুবহানাল্লাহ। ভাইরে, এই মাদ্রাসাতে
আজকে কত বাচ্চারা পড়েছে, জমিদারের বাচ্চা পড়ছে, কিন্তু শুচ্ছে চাটাই সঁপের ওপরে, বাপের পালং বাপের চৌকি বাড়িতে। আজকে কত বাচ্চা এমন আছে বাড়িতে প্রত্যেক দিন হয়তো রান্না বান্না ভালো ভালো হয়েছে, কিন্তু হয়তো কত বাচ্চা কত রকম খানা খেয়ে থাকছে। আমি ধন্যবাদ জানাই আমি এই গ্রামের মায়েরা খালারাকে, যে নিজের বাচ্চাকে হয়তো নুন দেওয়া খাওয়াইছে, কিন্তু একটা পরের বাচ্চা জাগির বাড়িতে রেখেছে, ওকে ভালো ভালো খাইতে দিয়েছে। আমি এক জামানাতে জাগির, আমার যেটা জাগির ছিল ভাই সুবহান আল্লাহ, পুকুর ছিল আমার জাগিরের, মাছ রান্না করতো, জয় পিসকেরা ওরা জয় টাইমকেরা খাইতো, আমার জন্য অতটি রাখতো, এরকম মা আছে সুবহান আল্লাহ। ওই মা এই নিয়াতে খাওয়াই যে আল্লাহ পরের বেটা বাড়িতে রেখেছি, কাল হ্যাঁ যাতে আমার বদলাম না হয় যে আমি অমুকের বাড়িতে ছিলাম আমাকে ভালো খেতে দেয়নি। ভাই মুসলমান খায়ের আলহামদুলিল্লাহ, আমার ভাই আখতার সাহেবের হাতে অনেক দান করেছেন আপনারা। আজকে দেখি এটা হলো কি, জোরে বলেন এটা কি, কত পারা আছে? 30 পারা আছে। বেশি চাহাবো না, কোরআনের দাম আল্লাহ ছাড়া কেউ যেতে পারবে না। না পারবে? পারবে না। কোরআনের দাম আল্লাহ ছাড়া কেউ যেতে পারবে না, একটা হরফের দিতে পারবে না। তবে কোরআনের মান সম্মান দিতে গিয়ে এই নওজওয়ান যুবক কত টাকা আপনার আসছে চলে যায়, 1 টাকার 1000 এক পারার দাম, তাহলে 30 পারার দাম কত হবে? 30,000 টাকা। পারলে একলে দিয়ে দেবেন, না পারলে দুজনে দেবেন, না পারলে 3 জনে দেবেন। এটাও যদি না হয় 1000 2000 করে 30টা লোক 30 পারা কোরআনের দাম আমি আপনাদের কাছে চাচ্ছি। বিসমিল্লাহ করেন তো আমার হাতে, দেখি কোন আল্লাহর বান্দা আছেন। মা খালারকে পেন্ডালে চাদর গেছে, মায়েরা 1 পারা করে কোরআনের দাম বলবেন মাওলানা 1 পারা করে পারবো না, 1/2 পারা করে দিব। তাহলে 30 পারা কোরআনের দাম 30,000, 1/2 পারা করে দেন, তাহলে 500 টাকার টাকা 60 জনা লাগবে। আমি এখানে কোরআনটা রাখছি, বিসমিল্লাহ করেন তো আমার হাতে, কে করবেন ভাই? 1/2 পারার দাম দেন কিংবা 1 পারার, 30 পারা কোরআনের দাম কিন্তু আপনার কাছ থেকে নেব। ভাই মুসলমান কত টাকা আপনার আসছে, কত টাকা চলে যায়? उमर फारूक এটা ঠিকাদার, और कहने हम 25,000 টাকা দিছি। হা এটা মাশাআল্লাহ। ভালো আছেন ভাই? আল্লাহ নবীর জামানাতে একটা হাদিস শুনেলেন, মজার হাদিস, সহিহ হাদিস। নবী একদিন বললেন দান করো। উমর ফারুক যেমন হার ভাই বসে আছেন, একজন সাহাবী ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা। ও মনে মনে বলছেন যে আবু বকরকে দান করে কোনোদিন পারেনি, আজ ওকে জিতবো দান করে, কারণ আমার কাছে আজ মাল আছে। বাড়িতে চলে গেলেন, খাতা কলম নিয়ে বসে 2 ভাগে মালকে ভাগ করলেন। 1 ভাগ মাল বাড়িতে রাখলেন, আর 1 ভাগ মাল আল্লাহ রসুলের সামনে হাজির করে দিলেন। তো সেই নামে নামে আজকে আমি পেয়েছি আমার ভাই মোহাম্মদ উমর ফারুক সাহেব, সুবহানাল্লাহ। 25,000 দান করলেন। ভাইয়ের কাছে আমি আর চাহাবো না, 30 পারা কোরআনের আবদার করেছি, আর 5,000 টাকা নেব আপনার কাছ থেকে। মাশাআল্লাহ, নারে তাকবীর। খাইনেটা মুখে আছে নাকি আপনাকে? জোরে নারা দেন ভাই, নারে তাকবীর। আমার নানাজান দেখেন আপনার সামনে উমর ফারুক সাহেব নওজওয়ান যুবক মানুষ 30 পারা কোরআনের দাম 30,000 টাকা জমা করে দিলেন। মাশাআল্লাহ। আহা, তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর রহমতের ভিখায় আমায় দে রে মাওলা দে, তোর রহমতের ভিখায় আমায় দে রে মাওলা দে। এটা ভাই কটি দিলে? নেমো মিসাল করা আছে নাকি? বিনা নেমুর গালা লিয়েছেন 1000। কি নাম ভাইয়ের? মার্জিনা খাতুনটা বকে দান করে গেল। আমি কহিতে যাচ্ছ নু, মার্জিনা খাতুন বহেন আমার একটা ছাগল দান করে দিয়েছে। না রে তাকবীর, সুবহানাল্লাহ। ছাগলের জোড়া পাবো তাহলে ইনশাআল্লাহ। একটা মার্জিনা খাতুন দিলে আরো হাট ঢেরি বহিনেরা নানিরা খালারা আছে, ওরাও ছাগল দেবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। তাহলে হার ভাই উমর ফারুক দিলে 30 পারা, আর একটা ভাই দিয়ে দিলে 1 পারা, 31 পারা হয়ে গেল। এটা কে দিয়ে গেল হে ভাই? হাবিবুর রহমান। আর এখানটা দিয়ে 1 পারা দিবেন না জিনা না? হ্যাঁ, ডোমরার মানুষ খুব দানি মানুষই, সুবহানাল্লাহ। দিবে ইনশাআল্লাহ দিবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমার ভাই উমর ফারুক 30 পারা কোরআনের দাম 30,000 টাকা জমা করে দিলেন। আল্লাহ 30 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো। রোজ রোজগারি আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে আল্লাহ বরকত দাও, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। আয় আল্লাহ, মা বাপ দাদু
দাদে নানা নানি শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখুক। মাবুদ রে, যারা কবরে চলে গেছেন জানি না রে মাওলা তারা কবরে কি হালাতে আছি। আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তারকে কবরকে তুমি নূর দিয়ে মনোমর করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। ইকবাল ভাই এক পারা করে দাম দিয়ে দিলে সুবহানাল্লাহ। 1000 টাকা জমা করে দিলে। ইকবাল ভাই কোনটা ইকবাল? ইকবাল ভাই না এখানে? এই দেখেন আমার একজন বহিন, আল্লাহ কত সুন্দর কাঁসার থালি রে আল্লাহ, একদিনও মনে হয় ভাত খাইনি। সুবহানাল্লাহ। আল্লাহ আমার একটা ভাই চেনখান দিবেন। হ্যাঁ ভাই সুবহানাল্লাহ। কি নাম হইল এটা থালি? সুবহানাল্লাহ। কি নাম? মার্জিনা খাতুন। যে ছাগল দিলে এটা দোসরা মার্জিনা। সুবহানাল্লাহ। মার্জিনা খাতুন বহিন আমার একটা ছাগল দিয়েছে, আর একটা মার্জিনা খাতুন 100 টাকা একটা কাঁসার থালি দিয়েছে রব্বুল আলামিন। বিনা নেমু? হ্যাঁ ঠিক আছে। এত বোঝ করে চা দিতে হয়। সুবহানাল্লাহ। বিসমিল্লাহ। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ একটা ভাই আমার 100 টাকা আর 100 টাকা দেনা। হ্যাঁ ভাই, হ্যাঁ ইকবাল ভাই সালাম করবে না জিনা না? ইসলামের আলো, ইসলামের আলো জাহালাইয়া দিয়া রাসূল ঘুমাইয়া রইলেন সোনার মদিনা। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। মা বেঁচে আছে? আহারে মা মরে গেছে। মা ছাড়া দরদে হবে নাই রে দুনিয়ায়, মার মতো দরদে কেহ নাই। কত বছর হইল কত বছর হইল কত মায়ের দেখা নাই রে দুনিয়ায়, মার মতো দরদে কেহ নাই। মা ছাড়া দরদে হবে নাই রে দুনিয়ায়, মার মতো দরদে কেহ নাই। মায়ের জন্য আল্লাহ 500 টাকা দিল। আর এখানটা ফেলে বাপের লেগে দিবেন না? হ্যাঁ না থাকলে পরে দিয়ে দিবেন। বাড়ি কোনটা হলো? আচ্ছা গিয়ে দৌড়মারি। আহারে গিয়ে দৌড়মারির মানুষটা খুব জানি। আল্লাহ আমার ভাই মায়ের জন্য 500 টাকা আল্লাহ জমা করে দিলে। 5000 টাকা মনে করে তুমি করো কবুল করে লাও। আল্লাহ পারা করে দাম দিয়ে দিয়েছে। জাইনুল হক ইকবাল ভাই এলো না? ওরে সুবহানাল্লাহ। ইকবাল ভাই কোথায় আছেন রে ভাই? জাইনুল নামে দেখো আল্লাহ এখানেতে এলো, এক পারা কর্ণের দাম হাজিরে করিল। ও গো আল্লাহ দয়াময় তুমি রব্বানা মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ। আমি পাপী গুনাহগার করি মোনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গুনাজাত। আমিন। ভাই একটু আপনারা 10 মিনিটের মধ্যে তাড়াতাড়ি গেছেন, কারণ আমার পরে আরো 2টা মৌলানা বসে আছেন, ওরা কত আপনাকে শুনতে হবে। আপনারা যারা টাকা পকেট আছে দিয়ে দেন, না আছে অনলাইনের ব্যবস্থা আছে অনলাইন মারেন, না আছে লেখিয়ে দেন পরে দিয়ে দিবেন। ধান এলাকাতে হেঁচে ধান গালা দেন। মা খালারা এটাকে নাম কি ভাই? শাহাবুদ্দিন। কটে দিলেন ভাই? একটু পুড়িয়ে দে। সুবহানাল্লাহ। আর একটু বেশি হবে না ভাই? 2 পারার দাম করে দেন 2000 টাকা। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। নারে তাকবীর। শাহাবুদ্দিন ভাই আল্লাহ রে 2 পারা কোরআনের দাম 2000 টাকা জমা করে দিলেন। অনলাইন মোবাইলে ঢুকিয়ে দিয়েছি। আল্লাহ 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো। রোজগারি আল্লাহ বরকত দাও। কামাই ধামাইতে আল্লাহ বরকত দাও। আমিন সুম্মা আমিন। আহা হা হা। কি নাম ভাই আপনার? কেটা? আচ্ছা আব্দুল মাজিদ। মাশাআল্লাহ। মা দিয়েছে 1 2 3 4 5 6 7 8 4000 আছে নাকি? হ্যাঁ আহা হা। আমার খালা যান আব্দুল মাজিদের মা খালা আমার বাড়ি থেকে নিজের স্বামীর জন্য 4000 টাকা দিয়েছেন। নারে তাকবীর। আমার খালা কিন্তু 1000 টাকা কেটে এসে লাগছে। সুবহানাল্লাহ। নবী বলেছেন যে মহিলার ওপরে তার স্বামী রাজি থাকবে রে, ওই মহিলা আল্লাহর জান্নাতে যাবে। ভালোবাসা স্বামী দুনিয়াতে নেই, কবরে চলে গেছেন, মাটির ঘরে শুইতে আছেন। আল্লাহ মাথার তাজ নাই, মাথার ছাতা নাই, 4000 টাকা জমা করে দিয়েছে রব্বুল আলামিন। আল্লাহ তার দানকে তুমি কবুল করে লাও। আল্লাহ স্বামীর কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ স্বামীর কবরকে তুমি নূর দিয়ে মুনাওয়ার করে দাও। হে রব্বুল আলামিন যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। কি হলো হে ভাই? মেন টাইম খানে হ্যালো হ্যালো
ऑन कीजिए जनरेटर बैठ गया কি হলো জানি এটা চালু যে লাগছে হলো क्या हुआ मार दिया আলহামদুলিল্লাহ কি হলো ম্যাক এতখানি লম্বা বন হয়ে থাকলে ঠিক হয় নাই গড়বড়ি গেল ঠান্ডা হয়ে যাবে মজলিস্তান ফের দিক্কাত হয়ে যাবে তাইলে